নমস্কার বন্ধুরা, আজ বানাবো রাজমার তরকারি। তার জন্য আমি এখানে আলু এবং রাজমাটা সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা এবং দারচিনি ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আর একটু সময় কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি জিরে এবং ধনে বাটাটা দিয়ে দেব। জিরে ধনে বাটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে লবণ এবং পরিমাণ মতন চিনি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা রাজমা এবং আলুটা দিয়ে দেবো। আমি আলুটা এখানে ম্যাশ করে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। রাজমা এবং আলুটা ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে রাজমা যে সেদ্ধ করে রেখেছিলাম ওই জলটাও আমি এখানে দিয়ে দেবো। রাজমা সেদ্ধ করে রাখা জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোল ফুটতে দেবো। ঝোলটা ফুটে এলে ঝোলটা অলরেডি ফুটে গেছে। ঝোলটা ফুটে এলে ওর মধ্যে কেটে রাখা ধনে পাতা এবং কাসুরি মেথি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের রাজমা।